নীলফামারী এবং লালমনিরহাটের দেওয়ানি ডালিয়া যে ব্যারেজ রয়েছে সেই ব্যারেজের পাশে হেলিপ্যাডে এই প্রাঙ্গণে কিন্তু আজকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি জনসভা করবেন এবং সেই উপলক্ষে এই যে সাত সকালে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে যে প্রাঙ্গণে আমরা রয়েছি এটি কিন্তু একেবারে এই মুহূর্তে কুয়াশায় মোড়া এবং প্রচন্ড শীত উপেক্ষা করে লালমনিরহাট এবং নীলফামারী যে জামায়াতে ইসলাম তাদের যে নেতাকর্মী তারা কিন্তু সাত সকালেই উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসে যে কাজটি করছেন যে তাদের আজকে এই নির্বাচনী সভা চলাকালীন কার কি দায়িত্ব সেই দায়িত্ব বুঝে নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু সহস্র নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছে, যদিও অনুষ্ঠান চলবে আসলে দুপুরের যে জোহরের নামাজ রয়েছে তার নামাজের পরে আসলে ডক্টর শফিকুর রহমান হয়তো এখানে বক্তৃতা করবেন। তিস্তা পাড়ের মানুষের যে সমস্যা, তিস্তার চুক্তি, তিস্তার পানি বন্টন এসব নিয়ে এখানকার মানুষ আসলে আশা করছে যে তারা কি জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের প্রতি কি ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবেন, কিভাবে এই তিস্তার পানির যে ন্যায্য হিস্সা সেটি আদায় হবে সেই সব কথা শুনবার জন্যই কিন্তু এখানে দুই জেলার মানুষই আসলে উপস্থিত হবেন এবং তিস্তার সমস্যা কিভাবে অতিক্রম করতে পারা যাবে সেগুলোই থাকবে হয়তো এখানকার মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। এবং ডক্টর শফিকুর রহমানও সেই বিষয়েই কথা বলবেন, এরকমই একটা জায়গা এখানকার নেতাকর্মীরা কিন্তু প্রচার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সাত সকাল বেলাতেও কিন্তু কুয়াশা এবং শীত উপেক্ষা করে এখানে প্রচুর মানুষ জমা হয়েছে যারা হচ্ছে এই অনুষ্ঠানকে সফল করবার জায়গা। আপনি জানেন যে নীলফামারীর যে 4টি আসন রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু প্রথমবারের মতন জামায়াতে ইসলাম যে জয়ী হওয়ার মতন একটা আবহ তৈরি করতে পেরেছে, তারা এমন একটা অবস্থা তৈরি করতে পেরেছে যে তারা এই জায়গাগুলোতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। জামায়াতের আমির এখানে ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হওয়ার কথা রয়েছে, তবে স্থানীয়ভাবে কিন্তু 9টা থেকেই যে নির্বাচনী জনসভা রয়েছে এই জনসভার কার্যক্রম কিন্তু 9টা থেকে শুরু হবে। ইতোমধ্যে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছে আমরা দেখছি, এবং রাস্তায় যখন আমি আসি তখনও দেখছিলাম যে আসলে দূরের যে নেতাকর্মীরা রয়েছেন জামায়াত ইসলামী তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আজকের যে এই জনসভায় ডাক্তার শফিকুর রহমানের সাথে সাথেই কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আসার কথা রয়েছে এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আসার কথা রয়েছে। একই সাথে এই যে জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে এই 4টি সংসদীয় আসনের জামাতের যারা প্রার্থী রয়েছে, জামাত এবং 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আজকে এই জনসভায় উপস্থিত থাকবেন। মোট কথা হচ্ছে আগামী যে নির্বাচন এই নির্বাচনে জামায়াতে ইসলামের এই জেলা ঘিরে যে চিন্তা চেতনা বা তাদের যে ভোটারদের কাছে দেওয়ার যে প্রতিশ্রুতি এটি জানান দেওয়ার জন্য কিন্তু আজকের এই জনসভা একই সাথে হচ্ছে যে আজকে সবচেয়ে বড় জনসভা করার চেষ্টা বা চিন্তা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোট কথা আজকে কিন্তু এখানকার যারা ভোটার রয়েছে বা সমর্থক রয়েছে সবকিছু সবাইকে জানান দেয় আগামী 12 তারিখে যে এই দলের যে ভোট বা এই দলের যে 4 জন প্রার্থী রয়েছেন তাদের পক্ষের সর্বশেষ বলা যায় যে সবচেয়ে বড় নির্বাচনী জনসভা হবে এটি। এবং নেতারা আমাদেরকে যেটা বলছেন যে 4 থেকে 5 লাখ মানুষের সমাগম আজকে এখানে হতে পারে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন তারা। জি সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে গোলাম মোল্লা সিরাজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।